মুনাফিক পুরুষ এবং নারী। মুনাফিক কারা? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই মুখী লোকেরা হলো মুনাফিক, যারা চগল ঘড়ি করে এরা হলো মুনাফিক। মুনাফিক হলো আমানতের খেয়ানত করে। মুনাফিক হলো ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফিক হলো ফজরের নামাজ এশার নামাজ যারা পড়ে না এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আমি আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছি মুনাফিকেরা জাহান্নামে যাবে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা, জাহান্নামে তো যাবে, শুধু যাবে না, কেননা মুমিনরা মুসলমান যারা আছে তারা মৃত্যুর পরণ করার পরে যদি গুনাহ করে, দুনিয়াতে গুনাহ করে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে যদি আমাদের নবী সুপারিশ করে বা মুমিন মুমিনাত শহীদেরা যদি সুপারিশ করে তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ বলে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। খালিদিনা শব্দের অর্থ হলো অনন্তকাল, কোনদিন আর সেখান থেকে তারা স্থানান্তরিত হবে না। একবার যে জাহান্নামে যাবে জাহান্নামের থেকে কোনোদিন আর বের হবে না। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। মুনাফিকদের স্থান কোথায় হবে আল্লাহ জানান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তর, যে স্তরের পরে আর কোনো স্তর নাই, যেটা হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান, যে জাহান্নামের ভিতর সবচেয়ে বেশি শাস্তি আযাব আস্বাদন করা হবে, এমন স্থানে মুনাফিকরা থাকবে। আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, নবী আপনি কখনোই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। পরকালে মুমিনরা সাহায্যকারী পাবে, কিন্তু মুনাফিক যারা রয়েছে আল্লাহ বলে মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী আপনি পরকালে পাবেন না। আর মুনাফিকেরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান, সর্বনিম্ন স্থানে তারা প্রবেশ করবে। ভিন্ন আয়াত আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 68 নং আয়াত আল্লাহ তাআলা জানান ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আর আমাদের ওয়াদা, আল্লাহ যে বিষয়ে ওয়াদা করে সেই বিষয় তো করবেনই। সেই মানুষের ব্যাপারে, যাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করে তাদের অবস্থা কতটা শোচনীয় হবে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং নারীদের ব্যাপারে ওয়াদা করেছেন। ওয়াল কুফফার, এবং কাফিরদের ব্যাপারে ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং নারী এবং কাফের যারা রয়েছে অস্বীকার করে, আল্লাহ বলে এই তিন শ্রেণী মানুষদের ব্যাপারে আমি আল্লাহ ওয়াদা করছি তারা জাহান্নামে যাবে। খালিদিনা শব্দের অর্থ হলো অনন্তকাল তারা সেখানে থাকবে। খালিদিনা ফিহা, এ হার মার্জা হলো মুনাফিক, কাফের, কুফফার। আল্লাহ বলে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক পুরুষ এবং নারী। মুনাফিক কারা? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই মুখী লোকেরা হলো মুনাফিক, যারা চগল ঘড়ি করে এরা হলো মুনাফিক। মুনাফিক হলো আমানতের খেয়ানত করে। মুনাফিক হলো ওয়াদা করলে ভঙ্গ করে। মুনাফিক হলো ফজরের নামাজ এশার নামাজ যারা পড়ে না এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আমি আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছি মুনাফিকেরা জাহান্নামে যাবে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা, জাহান্নামে তো যাবে, শুধু যাবে না, কেননা মুমিনরা মুসলমান যারা আছে তারা মৃত্যুর পরণ করার পরে যদি গুনাহ করে, দুনিয়াতে গুনাহ করে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে যদি আমাদের নবী সুপারিশ করে বা মুমিন মুমিনাত শহীদেরা যদি সুপারিশ করে তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ বলেন খালিদিনা শব্দের অর্থ হলো অনন্তকাল, কোনদিন আর সেখান থেকে তারা স্থানান্তরিত হবে না। একবার যে জাহান্নামে যাবে জাহান্নামের থেকে কোনোদিন আর বের হবে না। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়া লা'নাহুমুল্লাহ,
আল্লাহ তাআলা আবার বলে আমি তাদেরকে লানত দিয়েছি। এই গুণগুলো যাদের ভিতর থাকবে, যারা ওয়াদা দিলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, একজন মুসলমান ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, এই গুণগুলো যাদের ভিতর রয়েছে, আল্লাহ বলে ওয়ালা আনাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে লানত দিয়েছি। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে পরকালে, তাদের জন্য রয়েছে তাদের কবরে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আযাবগুলো কাদের জন্য? মুনাফিক যারা রয়েছে। এই জন্য মুনাফিকের গুণ যদি আমাদের ভিতর থাকে, বাঁচার কোনো আছে, উপায় আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত ভালো কাজ করি, কিন্তু এই মুনাফিকের গুণগুলো আমাদের ভিতরে বিদ্যমান। বলুন, মুনাফিকদের গুণ দূর করার প্রয়োজন আছে না নাই? এই গুণগুলো পরিহার করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে ওয়াদা দিলে ভঙ্গ করা, কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ফজর নামাজ এশার নামাজ না পড়া, এই 5টি গুণ পরিহার করব এবং আমরা ফজর নামাজ এশার নামাজ পড়ব, ওয়াদা দিলে ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, কথায় কথায় মিথ্যা কথা বলবো না। এই 5টি গুণ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি মুনাফিকদের লিস্ট থেকে তার নামটি কেটে ফেলতে চায়, তার বেশি কিছু করার প্রয়োজন নেই, একটি কাজ করবে। কাজ কয়টি? একটি। বলবো একটি কাজ কি? সহিহ তিরমিজি শরীফের 241 নং হাদিসের বর্ণনা রয়েছেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। কোনো ব্যক্তির যদি নামটা মুনাফিকদের কাতারে চলে যায়, মুনাফিকদের লিস্টের ভিতরে যদি কোনো মুমিন ব্যক্তির নাম চলে যায়, নবী জানিয়ে দেন সেই ব্যক্তি একটি আমল করবে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, সেই ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সঙ্গে নামাজ পড়বে। কাজ কয়টি? কাজ কয়টি ভাই? একটি। কাজটি কি? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 ইয়াওমান মানে 40 দিন। মান সাল্লা লিল্লাহ, সাল্লা নামাজ পড়বে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, জামাতের সঙ্গে। তাকবীর উলা কাকে বলে? যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার শুরুতে, তখন যে মুসল্লিরা ইমামের পরপরই আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, এটাকে বলা হয় তাকবীর উলা। নবী জানিয়ে দেন, কোনো ব্যক্তির নাম যদি মুনাফিকদের লিস্টের ভিতর চলে যায়, সেই ব্যক্তি যদি 40 দিন লাগাতার এই আমলটা করবে, ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দান করবেন। তার ভিতর একটি হলো তার নামটি মুনাফিকদের লিস্ট থেকে কেটে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2টি পুরস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো মুনাফিকদের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর হলো জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন।